যেটা বলতেছেন রেডি হ্যাঁ এই সাইলেন্ট প্লেস কেউ কোনো সাউন্ড করবে না এটা হলো কোষের এই পর্যায়ে কি থাকে লেখা এটা তো কোষ তাই না পুরো একটা কোষ এই কোষের মাঝখান থেকে বিভাজিত হবে এটা বলা হয় মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের বেলায় তোমার প্রথমে হচ্ছে কি হলো এই যে কোষগুলো কাটো এবং মোটা হতে শুরু করে হ্যাঁ এখানে দেখো প্রথম মানে একটা নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াস তৈরি হয় পরে গেলে সাইটোপ্লাজম ফাইবার দুইটা আলাদা আলাদা কোষে পরিণত হয় বোঝার ব্যাপারটা মানে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে এরকম একটা বিভাজন পর্যায়ে যেটা হচ্ছে কি হলো তোমার প্রথমে দুইটা আলাদা নিউক্লিয়াস তৈরি হয় এরপর যে সাইটোপ্লাজম আছে না সাইটোপ্লাজম কি ওই যে রক্তকে জেলির মতো যে পদার্থটা লিকুইড যেটা এটা আইসোলেট হবে আইসোলেটেড হয়ে দুইটা কোষে পরিণত হবে এইটারই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন আর মিয়োসিস হচ্ছে হলো ঠিক মাঝখানে একটা প্লেট তৈরি হয়ে যায় মানে অটোমেটিক্যালি মাঝখানে যে একটা প্লেট তৈরি হয় বুঝতে পারছো মাইটোসিস কি মাইটোসিস হচ্ছে প্রথমে অনেকগুলো ধাপ আছে যেগুলো আমি দেখাবো প্রথমে হচ্ছে কি হলো তোমার ওই সাইটোপ্লাজমের মধ্যে যে তন্তুগুলো আছে ক্রোমাটিন তন্তু হ্যাঁ এগুলো আলাদা হয়ে লাস্ট এসে ওই সাইটোপ্লাজমটা এরকম ধরো এরকম ছিল নিউক্লিয়াস দুটো দুই পাশে চলে গিয়ে এরকম আলাদা হয়ে গেল ধরো না তোমার হাতে ধরো একটা ওই যে পিঠা বানানোর মন্ড আছে এই মন্ডটা তুমি কি করলে ওই যে রুটি বানাও না এই মাঝখান দিয়ে এরকম আপনার টান দিলে এটারে বলা হয় অনেকটা মাইটোসিস বিভাজন দেখো মাইটোসিস বিভাজনটা কয়টা ধাপে হয় কি কি হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তোমাদের বইটা আরেকটা আছে প্রোফেজের পরবর্তী ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ এখন প্রথম এখানে হচ্ছে লাস্ট হচ্ছে কি হলো সাইটোপ্লাজমের যে বিভাজনটা লাস্টে হচ্ছে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস কি বলতো সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমের বিভাজন মনে রাখবে সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমের বিভাজন আর কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ধাপ যেমন তুমি এক জায়গায় বেড়াইতে যাচ্ছ তাহলে তোমার একটু প্রস্তুতি নিতে হবে না ক্লাস করতে আসছি এখানে প্রস্তুতি নিতে হবে না এই প্রস্তুতি কোষ বিভাজনের বেলাও তার একটা প্রস্তুতি আছে প্রস্তুতিমূলক যে ধাপটা সেটাকে বলা হয় ইন্টারফেস কি বলছি বলো ইন্টারফেস কাকে বলে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ধাপকে কি বলা হয় ইন্টারফেস আবার বলো কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ধাপকে কি বলা হয় ইন্টারফেস মনে রাখবে তাহলে একটা কোষ সেই বিভাজনের প্রস্তুতিমূলক ধাপ সেটাকে বলা হবে কি ইন্টারফেস এখন কোষের মধ্যে আমরা যে কি থাকে কতগুলো ক্রোমাটিন তন্তু থাকে বা ক্রোমোজোম থাকে ক্রোমোজোম কিন্তু ক্রোমোজোমটা আবার কি ক্রোমোজোম হচ্ছে কোষের বৈশিষ্ট্য বহন করে অনেকটা এটা আবার জীবেরও বৈশিষ্ট্য বহন করে কিন্তু এক্সাক্ট এটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য বহন করে ঠিক আছে তো এই যে দেখো না এগুলো হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু বলি কেন আবার এগুলো সুতার মতো কিসের মতো সুতার মতো এই জন্য এগুলোকে কি বলা হয় ক্রোমাটিন তন্তু তাহলে কি করে এটা হচ্ছে কি পানি ছেড়ে দিয়ে প্রথম ধাপে এটা কি করে পানি ছেড়ে দিয়ে প্রোফেজের যে ধাপটা ও আচ্ছা আর কোষটা বলে ইন্টারফেস কি বলছি আমরা কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ধাপ কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ধাপ থেকে বলে কি ইন্টারফেস এরপরে আচ্ছা প্রোফেজ হবে কি বলতো এই যে এরা এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে এরা কি করবে পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করবে কি করবে বলো এই যে ক্রোমোজোম গুলো দেখছো ক্রোমোজোম এগুলো কিন্তু ক্রোমোজোম বললাম না আমরা এগুলো কি ক্রোমোজোম এগুলো কি করে পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করে এরপরে হচ্ছে প্রোফেজের পরের ধাপ হচ্ছে বলা হয় তোমাদের প্রোমেটাফেজ ওইটা দাও প্রোফেজের পরের ধাপটা হচ্ছে কি প্রোমেটাফেজ হচ্ছে এক মিনিট হ্যাঁ প্রোমেটাফেজ এটা হচ্ছে কি হলো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস সম্পূর্ণ হয়ে যায় মানে বিলুপ্ত হয়ে যায় নিউক্লিয়াস এই যে এটা কি নিউক্লিয়াস না এটা কি নিউক্লিয়াসের পর এটা নিউক্লিয়াস পর্দা আর হচ্ছে কি নিউক্লিয়াস সম্পূর্ণ বিভাজিত হয়ে যাবে এরপরে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাকু আকৃতি ধারণ করবে এই যে দেখো মাকু আকৃতি বুঝো অনেকটা যে সাইক্লোনের মতো এই দেখো এই যে মুখ আছে চারপাশে সুতা বের হয় এই যে দেখো এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু উত্তর মেরু হচ্ছে উপরেরটা আর দক্ষিণ মেরু হচ্ছে নিচেরটা বুঝছো নিউক্লিয়াস আর নিউক্লিয়াস তন্তু সম্পূর্ণ শেষ বিলুপ্ত হয়ে গেছে এখানে দেখো এই যে দেখো দুইটা মাকু আকৃতির বস্তু আসছে এইগুলোর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার কি বলতো সেন্ট্রোমিয়ার এগুলো কি এগুলোর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার এরপর এখান থেকে যে তন্তুগুলো বের হচ্ছে এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু
এই যে সেন্ট্রোমিয়ার থেকে দেখছো না, সেন্ট্রোমিয়ার থেকে দুই পাশে দুটো বেরিয়েছে না, দেখছো? আর কথা বলা লাগে না, দুই পাশ থেকে বেরিয়েছে দেখছো? এই যে এটার বলা হয় কি স্পিন্ডতন্ত্র, মনে রাখবে কি বলা হয় স্পিন্ডতন্ত্র। এখন এই যে এরপরে ভাগটা হয় কি, এই যে দেখছো এই যে এগুলো, এই যে ক্রোমোজোমগুলো এগুলো একদম মেরু বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কোথায় বলো তো? বিষুব অঞ্চল বলতে কি বুঝো? মাঝামাঝি। বিষুব অঞ্চল মানে কি? মাঝামাঝি অবস্থান করবে, পাইছো? আচ্ছা, অবস্থান করলো, অবস্থান করার পরে সেন্ট্রোমিয়ার যে এই যে দেখো সেন্ট্রোমিয়ার বিন্দু, এই যে দেখছো এই যে এখানে দেখো ওই যে সেন্ট্রোমিয়ার নামক যে বিন্দুগুলো, হ্যাঁ, সেগুলো এসে একদম এই যে একদম এই পয়েন্টে এসে যাচ্ছে, বুঝছো? এই এগুলোকে বলা হয় প্রত্যেকটা এক একটারে বলা হয় কাইনেটোকোর। কি বলা হয়? কাইনেটোকোর। এরপরে এর পরবর্তী ধাপে কি করবে? এগুলো অ্যানাফেজ। অ্যানাফেজ হবে কি? এই যে দেখো আটকেছে না, এবার কি হলো এগুলো আবার আস্তে আস্তে ছুটে যাবে। অ্যানাফেজ ধাপে হচ্ছে এগুলো ছুটে যাবে, ছুটে ভি এল অথবা জে আকৃতি ধারণ করবে। কি বলো তো? ভি এল অথবা জে আকৃতি। এই যে ভি এল অথবা এই যে এখানে দেখাচ্ছে ওরা অনেকটা ভি আকৃতি হয়ে যাবে, সোজা এই যে দেখো অনেকটা ভি আকৃতি ধারণ করছে না, ধারণ করে দুই দিকে এগুলো চলে যাবে। এই ওটার মধ্যে দেখতে বলছি না ক্লাস 9 এ দাও, ওখানে দাও, আমি ক্লাস 9 শুরু করব, ঠিক আছে? ভি এল জে আকৃতি ধারণ করবে, দুই দিকে চলে যাবে, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এরপরে টেলোফেজ। টেলোফেজ হবে কি? এইবার এরা ওই যে তাদের চলে গেছে, মানে অ্যানাফেজ ধাপে হচ্ছে এরা ভি এল জে আকৃতি ধারণ করে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। আর টেলোফেজ হচ্ছে কি? এরা চলেই গেল, দেখো গিয়া এরা আবার গিয়ে হইলো ইয়া হবে পানি শোষণ করতে থাকবে, গিয়া এই যে পানি শোষণ করে আবার সে আগের মতো ক্রোমোজোমে পরিণত হতে থাকবে। কিসে পরিণত হবে? ক্রোমোজোমে পরিণত হয়ে সেটা আবার নিউক্লিয়াস আকৃতি ধারণ করবে। লাস্ট হচ্ছে কি হইলো সাইটোকাইনেসিস। দুটো নিউক্লিয়াস হইলো, এইবার দেখো ওইটা বললাম না সাইটোপ্লাজম বিভাজন ঘটে, এই সাইটোপ্লাজম বিভাজন ঘটলে এটা বলা হয় কি? দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, বুঝছো? এই প্রসেসটাকে বলা হয় আমাদের কি? কোষ বিভাজনের মিয়োসিস দা, মনে রাখবে। আর লাস্টে কি বললাম? মাইটোসিসে কি করে? ওই যে দেখো মাঝখান থেকে একটা প্লেট এসে পড়ে, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা আবার বলি, আবার শুরু থেকে আসো। কোষ বিভাজনের প্রথম একদম প্রস্তুতিমূলক ধাপ, সেটাকে বলা হয় কি? হ্যাঁ, ইন্টারফেজ। এখন হবে কি? মাইটোসিস ধাপের প্রথম যে ধাপটা, সেটার নাম কি? প্রোফেজ। মানে প্রস্তুতিমূলক ধাপটাকে তো বলি আমরা ইন্টারফেজ। এরপরে কি হলো? মাইটোসিস ধাপের আমাদের হচ্ছে কি? প্রথমে কি করবে? প্রোফেজ। প্রোফেজ ধাপে কি হবে? হ্যাঁ, ক্রোমোজোমগুলো পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করবে। এরপরে হবে কি? প্রোমেটাফেজে হবে কি? এগুলো দুই পাশে মাইক্রোকৃতি দুটো বস্তু, এই যে দেখো ধাপগুলো কি কি? প্রোফেজ, তোমাদের বলতে আছে প্রোমেটাফেজ, যেটা এখানে বলে না, ওরা প্রোফেজের মধ্যে ওগুলো দেখে দিচ্ছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ ধাপে কি হবে বলো? ক্রোমোজোমগুলো পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করবে। কেন? পরে পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করবে। এরপরে আছে কি হলো কি? এই প্রোমেটাফেজে এসে কি করবে বলো? দুই পাশে মাইক্রোকৃতি দুটো বস্তুর আবির্ভাব ঘটবে। এরপরে এটা থেকে আরেকটা কথা, আমি একটা কথা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মাইক্রোকৃতি বস্তুটা যখন আবির্ভাব ঘটবে, সেটা থেকে যেই ওই যে সুতার মতো কতগুলো বের হবে, এই যে দেখো মাইক্রোকৃতির বস্তু তো বুঝছো, ওই যে বললাম না এরকম অক্টোপাসের মতো, দেখছো না? যদি অক্টোপাসের 8টা পা থাকে, এটা কিন্তু 8টা না, এই যে এই দুটো বস্তুর আবির্ভাব ঘটবে। এখান থেকে যে রে গুলো বের হয়, রে মানে রশ্মির মতো একটা, এগুলোকে বলা হয় অ্যাস্টার রে। কি বলা হয়? অ্যাস্টার রে। হ্যাঁ, অ্যাস্টার রে, বুঝছো ব্যাপারটা? সেগুলো কি করবে? অ্যাস্টার রে বের হয়ে এই যে এইগুলোকে একটা বিন্দুতে কানেক্ট করবে। এই বিন্দুগুলোকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আমি মনে হয় এর আগে বলছি, এই বিন্দুকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। মনে রাখবে, সেন্ট্রোমিয়ার বিন্দুতে এই যে দেখো এই অ্যাস্টার রেগুলো এসে সেন্ট্রোমিয়ার বিন্দুতে আটকাবে, বুঝছো? সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে আটকাবে। এই সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে আটকাবে যখন, তখন হচ্ছে এগুলো মাঝামাঝি অবস্থান করবে। কখন? এটা কোন ধাপে মাঝামাঝি অবস্থান করবে? কি হলো? মেটাফেজ। তাহলে প্রোফেজ ধাপে কি ঘটে বলো? প্রোফেজ ধাপে ঘটে কি হলো? ক্রোমোজোমগুলো পানি ছেড়ে দিয়ে খাটো এবং মোটা হতে শুরু করে। প্রোমেটাফেজ ধাপ হচ্ছে কি হলো? মাইক্রোকৃতি দুটো বস্তু আবির্ভাব ঘটে। হ্যাঁ, মাইক্রোকৃতি দুটো বস্তু আবির্ভাব ঘটে এবং সেখান থেকে অ্যাস্টার রে নির্গত হয়। এই অ্যাস্টার রে গুলো কি করে বলো?
ওই যে ইয়েতে ওই সেন্ট্রোমিয়ার নামক বিন্দু দ্বারা ওই ক্রোমোজোমগুলোকে কি করে একটা পয়েন্টে যুক্ত করে, যা গাইডের সামনে। আর ক্রোমেটা আমার সহজ না, মেটাফেজে হয় কি, এগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, মাঝামাঝি অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, মাঝামাঝি অবস্থান করার পরে এরপর হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজে কি করে, অ্যানাফেজ হচ্ছে এগুলো DLJ আকৃতি ধারণ করে। কি বলো? DL এবং J আকৃতি ধারণ করে দুই দিকে ধাবিত হওয়ার জন্য উপক্রম হয়, ঠিক আছে। আর টেলোফেজে যায় কি, এগুলো বলো, এই যে দেখো DLJ আকৃতি, যে DL, এই যে এখানে ওরা যদিও V আকৃতি দেখাচ্ছে, তাই না, V আকৃতি ধারণ করে এগুলো দুই দিকে ধাবিত হওয়ার জন্য উপক্রম হয়, হইলো, দেখছো তোমরা? এই যে দুই দিকে ধাবিত হওয়ার উপক্রম হইলো, হওয়ার পরে এরপরে হচ্ছে এগুলো কি করে বলো, দুই দিকে চলে যাবে, ঠিক আছে। এরপরের ধাপে হবে কি বলো, হ্যাঁ না, এটা দুই মেরুতে চলে যাবে, টেলোফেজ ধাপে এগুলো কি করবে, আবার সেই পানি শোষণ করে খাটো এবং মোটা থেকে কি আস্তে আস্তে চিকন তন্তুতে পরিণত হতে থাকবে এবং ক্রোমোজোমে পরিণত হবে। ক্রোমোজোম থেকে আবার কি হবে, দুইটা ভিন্ন নিউক্লিয়াস পরিণত হবে, ঠিক আছে। দুইটা ভিন্ন কিসে পরিণত হবে, নিউক্লিয়াসে পরিণত হবে। এই যে নিউক্লিয়াসে পরিণত হইলো, এই প্রসেসটাকে বলা হয় কি, টোটাল প্রসেসটাকে বলা হয় মাইটোসিস। টোটাল লাস্ট হচ্ছে কি, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন হবে। ক্লিয়ার বিষয়টা আছে, কোনো সমস্যা আছে? আর মিওসিস গ্রামে কি হবে, শুধু মাঝখান দিয়ে একটা প্লেটের আবির্ভাব করবে। এটাই হচ্ছে কি হলো কোষ বিভাজনের ধাপ। ক্লিয়ার, কোনো সমস্যা আছে? তাহলে তোমাদের